দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা বেকার আছে তাদের প্রবলেম। তো আমি অনুরোধ করছি এবং পরামর্শ দিচ্ছি যে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব পরবর্তীতে আমরা আহ, উম, ছাত্রদের যে চিন্তাভাবনা যে আমরা বেকার মুক্ত কীভাবে হব বা নতুনভাবে কীভাবে কর্মসংস্থান পাব, এই জন্য আমি পরামর্শ দিচ্ছি যে অবশ্যই সরকার সহ যারা এই বাংলাদেশকে অন করে, যারা নিজের মনে করে, তারা এই রাষ্ট্রকে যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্রকে বিনির্মাণ করতে চায়, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে সাজাইতে চায় এবং একটি টোটালি সুন্দরভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই রাষ্ট্রকে, আমরা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যারা আনএমপ্লয়মেন্ট আছে, যারা বেকার আছে, তাদেরকে বেকার মুক্ত করতে হবে। অবশ্যই এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং উদ্যোক্তার কাজে আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে উদ্যোক্তার কাজে বেশি তারা সহযোগিতা করবে। আমি সেইটাই সকল রাজনীতিবিদদের বলি, শুধু ভোটের চিন্তাই নয়, ভোটের চিন্তার সাথে সাথে আমরা অবশ্যই এই রাষ্ট্রের যারা ছাত্র তরুণ তরুণী এবং যারা বেকার আছে, যেসব জনতা, তাদেরকে আমরা কর্মসংস্থান করার জন্য তারা উদ্যোক্ত কাজে তাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে যারা ফিনান্সিয়াল সেক্টরে আছে, আমরা জানি ফিনান্সিয়াল সেক্টর একটা ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, যে এই উদ্যোক্তারা যারা উদ্যোক্তার কাজে আসতে চায়, দেখেন একজন যদি উদ্যোক্তাতে আসে, সে 5-7 জন বা 10 জন বা তার চেয়ে বেশি অনেক সংখ্যক লোকজনকে বেকার মুক্ত করতে পারে। তো এই ইকুয়েশন, এই টেকনোলজি যদি খাটানো যায়, বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তীতে আমরা মনে করি যে মেইন যে ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কাজ দিতে হবে, মানুষকে সময় নষ্ট করা যাবে না। উন্নয়নশীল দেশগুলোতে আমরা দেখি যে তারা সময় নষ্ট করে না, কিন্তু আমরা সবসময় আন্দোলনমুখী বেশি থাকি, কারণ আমাদের একটা ডিমান্ড আছে, আমাদের একটা গ্যাপ আছে। এর কারণে যদি এই উদ্যোগটা বেশি হয়ে যায় প্রত্যেকটা সেক্টরে, গার্মেন্টস, আইটি সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর, এগ্রিকালচার সেক্টর সহ যতগুলো বিজনেস সেক্টর আছে, যদি উদ্যোক্তা একবারে এন্টারপ্রেনারশিপ রুট লেভেল থেকে একবার ম্যাক্সিমাম যারা প্রোডাকশন লেভেল পর্যন্ত যদি ভালো ডেভেলপমেন্ট হয়, তাহলে দেখব যে আমাদের এই বাংলাদেশে বেকার মুক্ত হচ্ছে এবং ইম্পোর্ট বেড়ে যাবে, প্রোডাকশন বেড়ে যাবে। সেই সাথে আমরা দেখব যে দ্রব্যমূল্যর দাম এমনিতেই কমবে। আমরা জানি একটা ইকুয়েশন, খুবই ভেরি সিম্পল ইকুয়েশন, যে যত বেশি প্রোডাকশন হবে, যত বেশি ইম্পোর্ট হবে, তত প্রাইস ডাউন হবে। অ্যাভেলেবিলিটি থাকতে হবে। অ্যাভেলেবিলিটি থাকলে মানে এই ইকুয়েশনে যদি আমরা চিন্তা করি, এর সাথে সাথে যারা বাজার মনিটরিং আছে, যে সকল প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে সততার সাথে তারা অবশ্যই ডিল করবে যে বাংলাদেশের যেসব অ্যাসোসিয়েশন আছে যেন মিড লেভেলে কোনো প্রাইসিংয়ে কোনো ডিস্টার্ব না হয়, যার কারণে সাধারণ যারা আমরা মানুষ আছি বা যারা আছেন, যারা বাংলাদেশকে সুন্দরভাবে তারা জীবনযাপন করতে চায়, সুস্থভাবে জীবনযাপন করতে চায়, তাদের পরিবার নিয়ে জীবনযাপন করতে চায়, তারা তাদের পরিবারকে সুস্থ রাখতে চায়, মানব কল্যাণের কাজে তারা নিয়োজিত থাকতে চায়। মানব কল্যাণের কাজটা হচ্ছে শুধুমাত্র একটা রাষ্ট্রের এমপি বা মন্ত্রী নয়, মানব কল্যাণ হচ্ছে একটা পরিবারকে